ডিসেম্বর 2024 সালে আমার বিয়ে হয় বিশ্বজিৎ বিশ্বাস, বগুড়ার বাসিন্দা, সুশীল বিশ্বাসের পুত্র। এবার সে বিশ্বজিৎ বিশ্বাস কলকাতা মিউনিসিপ্যালিটিতে ট্রেজারি ডিপার্টমেন্টে চাকরি করে। এবার আর আমার ভাসুর বহরমপুর মেডিকেল কলেজে চাকরি করে, তার নাম হচ্ছে কৃষ্ণপদ বিশ্বাস। এবার আমার শাশুড়ি বাংলাদেশের নাম ছিল মঞ্জু রানী বিশ্বাস, এই দেশের নাম পাল্টে হয়েছে জবা রানী বিশ্বাস। আমার শ্বশুর এখন এসআইআরের জন্য বাংলাদেশ থেকে এসে এই দেশে রয়েছেন। এই দেশে আমার ননদের নাম হচ্ছে শিউলি বিশ্বাস, তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস, দুজনাই বাংলাদেশে চাকরি করেন শিক্ষকতা। এবার এই দেশে তাদের জমি কেনা আছে, দুটো বাচ্চা আছে তাদের, রাজা বিশ্বাস ছেলে আর মেয়ে হচ্ছে দোলা বিশ্বাস। তারা গারাপোতা একটা স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তি করা আছে, টাকা দিয়ে ক্লাসের পর ক্লাস উঠে যাচ্ছে। আর এই দেশে ননদের জমি কেনা আছে, আর এছাড়াও এদেশে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় আমার ননদ। আমার শাশুড়িও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় এবং রেশন তোলে আমার শাশুড়ি ওই ননদের পর দুজনের রেশন তুলে উনি সেই টাকাটা নিয়ে নেন। আমার শ্বশুর বাংলাদেশে সেখানে শিক্ষকতা করতেন এবং ডাক্তারি করতেন, হোমিওপ্যাথি ডাক্তার। এবার সেখানে সুশীল বিশ্বাস নাম ছিল, এখানেও তার সুশীল বিশ্বাসই নাম আছে, কিন্তু এখানে উনি বগুড়ায় এসে বসবাস করছেন। তিনি দুই দেশেই ভোট দেন, পাসপোর্টে আসা যাওয়া করেন। হ্যাঁ, বগুড়াতেও নাম আছে, আবার বাংলাদেশে গোপালগঞ্জের জেলায় সেখানেও নাম আছে। আমি এই ব্যাপারে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ জমা করেছি। সেখান থেকে এখনও পরবর্তী কী ঘটনা ঘটবে এখনও জানানো হয়নি আমাকে। আমি চাই ওরা যেন শাস্তি পায়। আমাকে তাড়িয়ে দিল, আমার বরের হেপাটাইটিস বি ওর ধরা পড়েছে, মানে 10 বছর আগের থেকে, বিয়ের 10 বছর আগেই সে জানতে পারে, কিন্তু সে লুকিয়ে বিয়ে করে। এবার পরে যখন আমি জানতে পারি তখন আমার পর একটা মানসিক অত্যাচার শুরু করে। এখনও বাংলাদেশেই আছে তারা, তার ছেলে মেয়েও বাংলাদেশে, কিন্তু এই দেশে বগুড়াতে তাদের নাম তোলা আছে সব কিছুতে। ভোটার লিস্টেও নাম আছে, ভোটার লিস্টেও নাম আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, সমস্ত কিছু আছে। কিন্তু তারা দুই দেশেই ওইভাবে, যখনই বাংলাদেশ সরকার থেকে পাসপোর্টে মানে মেডিকেল বিষয়ে তারা আসতে চেয়েছিল, কিন্তু ওই অশান্তির কারণে আসতে পারেনি, বাংলাদেশ সরকার ভিসা দিইনি, সেজন্য আসতে পারেনি। এখনও পর্যন্ত তারা আসতে পারছে না, কিন্তু আমার শ্বশুর মেডিকেল বিষয়ে আসা যাওয়া করছে। আর ভোটার লিস্টে এখানে এখনো নাম আছে? এখনও নাম আছে। আমার মেয়ে কই? মেয়ে নাই। তাহলে মেয়ে জামাই নাকি বাংলাদেশে থাকে? না, ওই যে কাকা গে মেয়ে, তাই কাকা দেবে? ও আপনার মেয়ে নয়? না। আচ্ছা, দুই ছেলে। ওরা কি মানে লক্ষ্মী ভাণ্ডার টান্ডার পায়? না, ওরা লক্ষ্মী ভাণ্ডারের কয়নে পাবে? ও বাংলাদেশ থেকে আসে? না, আসে না। না। আর ওর যে মেয়েগুলো, ছেলে মেয়ে আছে দুটো, ওরা কি স্কুলে পুরো ভর্তি হয়েছে? না, ওরা স্কুল পাবে কয়নে, তারা হলো ওই দেশে, তা ওর কাকা গে মেয়ে। তাহলে আপনার বৌমা যে অভিযোগ করছে? ও তো না, কি করলো, আমার যে কি কি কইছে। আর আপনার স্বামী কোথায় থাকে? উনি আসছে বাড়ি, উনি ডাক্তার। উনি নাকি বাংলাদেশ থাকতেন? না, বাংলাদেশ সবই কীর্তি, মিথ্যে কথা নাকি? হ্যাঁ। আপনার বৌমা যে অভিযোগ করেছে থানায়, ওটা কি? বৌমা তো কত কিছু মিথ্যে কথা বললো, অনেক কিছু বলছে। হ্যাঁ, বৌমা যা বলছে বাবা, ও আর শোনা যায় না। আপনার নাম কি? আমার নাম জবা রানী বিশ্বাস। আর বাংলাদেশে আপনার নাম কি ছিল? আমার বাংলাদেশের ও বলছে বাংলাদেশে অন্য নাম ছিল। না, ও খালি মিথ্যে কথা কয়। আচ্ছা, আপনার 2002 সালে লিস্টে নাম আছে? আপনার পরিবারে আছে তো? ভোটার লিস্টে নাম আছে 2002 সালে? আছে, কোন সালের আমি কত না, আছে আছে, ওটা আছে। বিশ্বজিতের বাবা কি করে? একটু ওই জমিও ডাক্তারি করে, হোমিওপ্যাথি। ও বাংলাদেশে নাকি মাস্টারি করতো, তারপর চিকিৎসা। না, ওর কি কব, ও যা কোয়াললো এই আশেপাশে শোনো, ও যা কোয়াললো। তাহলে আপনার বৌমা খালি এসে কয় ছেলেরে বিয়ে দাও, ছেলেরে বিয়ে দাও। কি কিয়া কয় কি, না আমার এনে ইচ্ছে না, আমার মা বাবা ধরি আমারে বিয়ে দিছে। তা তুই কেন আমার সাল এতটা বেশি খরচ করি বা করলো সংসার, তুই সংসারটা ভাঙিয়ে গেলি। আপনার ছেলেকে কোন রোগ ছিল? না, কোনো রোগ নেই। তাহলে আপনার বৌমা যে অভিযোগ করছে? ও তো অভিযোগ সব তাই করে। আমার স্বামীর নাম সুশীল কুমার বিশ্বাস। হ্যাঁ, উনি নাকি বাংলাদেশে মাস্টারি করতেন না ডাক্তারি করতেন, পাসপোর্ট ভিসা নিয়ে নাকি বাংলাদেশ থেকে এখানে এসছেন। না, মিথ্যে কথা।
তাই ও মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা তো কলো না। আর আপ- থাকবে না সে কি টাকা ধরার জন্য এই করতেছিস তুই আসলে আর আপনি নাকি শুকিয়ে তুই পারবি না। আর আপনি নাকি এ বাংলাদেশ থেকে এসে পাসপোর্ট ভিসা নাকি জমা দিয়ে দিয়েছেন। তাহলে কত কথা করতে পারে না, কেউ বলতে পারে নাকি সনদি। তারা বৈদেশিক নাগরিক এদেশে এসে নাম ভারিয়ে এখানে আবার নকল করে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে এখানে নাম তুলবে এবং তাদের স্কুলের বাচ্চাদেরকে এই রাজ্য সরকারের ঘুষখোর কর্মীদেরকে পয়সা দিয়ে তাদেরকে সার্টিফিকেট নিয়ে এদেশি প্রমাণ করার চেষ্টা করবে, তাদের এগেনস্টে অবশ্যই 14 ফরেনার্স অ্যাক্টের মামলা হওয়া উচিত। সরকারের পুলিশ আর এই সরকার দুলের গায় এবং তৃণমূলপন্থী এই সমস্ত দুষ্কৃতিকারী যারা অপকর্মকারী, যারা পয়সা দিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে তাদের সাপোর্টে আছে।